হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। একটা দিদির বিয়ে ছিল এই বুধবারে আমাদের গ্রামেরই। তো কেমন মজা করলাম, কি কি খেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। পাড়ার বিয়েতে একটা আনন্দের বিষয় কি হয়, সবাই চেনা পরিচিতরা এক জায়গায় হয়ে খুব আনন্দ মজা করা যায়। তো আমরাও মজা করতে করতে পেট পুজো করতে বসে গেলাম, আমি আর বর। তো এই যে হচ্ছে নবনীতা দিদির বিয়ের মেনু কার্ড। তো এই যে প্লেটও চলে এসছে। আমরা একা ছিলাম না অবশ্য, ও আমাদের পাশে ওর একটা বন্ধু আর বন্ধুর ওয়াইফ ছিল। তো আমি ক্যামেরা ধরেছিলাম বলে ওর প্লেটের শটটাই নিলাম, যেহেতু প্লেটগুলো খুব সুন্দর ছিল। তো দেখতে দেখতে চলে এলো লেবু, আর হাতটা ধুয়ে নিলাম ঝটপট। তো মেনু কার্ড দেখতে দেখতে পাতে চলে এলো ডিমের টেবিল, আর সাথে ছিল একটা চাটনি। তো চাটনি দিয়ে ডিমের টেবিলটা খুব সুন্দর লেগেছে খেতে। এর মধ্যে ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে, বিশেষ করে বিয়ে বাড়িতেই বলতে পারো, খাওয়া দাওয়া করে কখনো সমালোচনা করবে না যে এই খাবারটা ভালো হলো না, এই খাবারটা নুন বেশি ঝাল বেশি বা এরকম দিতে পারতো। এটা আমার মনে হয় একদমই বলা উচিত না, কারণ পৃথিবীর প্রত্যেকটা বাবাই যখন তার মেয়েকে বিয়ে দেয় তার নিজের সম্পূর্ণটা দিয়ে মানুষকে আপ্যায়ন করে, শুধু একটু মাত্র তার মেয়েকে যেন সবাই আশীর্বাদ করে সেই আশায়। তো চলো, অনেক বক বক করে ফেললাম, এবার ফিরে আসি খাবারের প্লেটে। তো দেখতেই পাচ্ছ আমার পাতে পড়ে গেছে ভেটকি মাছের পাতুরি। তো ওই দিন আমি ফার্স্ট টাইম ভেটকি মাছের পাতুরি ট্রাই করেছি, আগে পরে আমি কোনোদিন করিনি। তো যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর মাছটা ভীষণ সফট ছিল, দেখতেই পাচ্ছ। নেক্সট আইটেম ছিল কাতলা মাছ। কাতলা মাছটাও আমার অতটা ভালো লাগে না, কারণ মাছটাই আমার পছন্দ না ছোটোবেলা থেকে। তো মাছের চামড়া যে তেলটা হয়, ওই তেলটা আমি খুব ভালো খাই। তো আমি মাছটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ওই যে, আর আমি তেলটা খাচ্ছিলাম। নেক্সট প্লেটে চলে আসলো স্যালাড। তো একটুখানি বেশি করে স্যালাড দিতে বললাম, যেহেতু স্যালাড আমার খুব প্রিয়। নেক্সট আইটেম ছিল বাসন্তী পোলাও, আর সাথে ছিল মাটন, যেটা আমার খুব ফেভারিট। আর এদিকে হচ্ছে ওর বন্ধুরা এই যে একটু ইয়ার্কি আড্ডা মারছিল, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল। তো আমি মাঝখান দিয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো ফিরে আসি আবার মাটনের দিকে। মাটনটা ভীষণ সফট আর টেস্টি ছিল। তো বেশি খাইনি, কারণ সেদিন আমাদের দুপুরবেলা একটা ইনভিটেশন ছিল, আর দুপুরের খাওয়ার পরে রাত্রে আবার হেভি খাবার খাওয়াটা একটু টাফ। তবুও মাটনটা ভালোবাসি বলে পরে আরেক পিস নিয়ে নিলাম, কিন্তু পেটে একদম ফুল, একটু জায়গা ছিল না। তো শেষ পাতে পড়ে গেল চাটনি। চাটনিটা খেলাম, তো মিষ্টিটা নেব না, তবুও পড়ে গেল, তো ওকে আমি দিয়ে দিয়েছি, কারণ আমার পেটে একদমই জায়গা ছিল না আর খাওয়ার মতো। আর লট চমচমও ছিল, সেটা তো একদমই নিইনি। তো এবার হাত ফাত ধুয়ে হাজমোলা আর আইসক্রিম হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম খাবার প্যান্ডেল থেকে। তো বাইরেও অনেক ধরনের স্টল বসেছিল, আমরা যেহেতু খাইনি তাই আমি ভিডিও করতেও ভুলে গেছি। একদিকে কফি পকোড়া, তারপরে একদিকে ছিল ফুচকার স্টলও বসেছিল। তো কিছুই খাইনি, আমরা মেইন খাওয়া দাওয়া করে প্যান্ডেলের ভেতর চলে গেছি। সবার সাথে একটু দেখাশোনা করে বেরিয়ে যাব, যেহেতু মেয়ে বাড়িতে ছিল, শাশুড়ি মায়ের কাছেই ছিল। আর এই যে আমাদের ব্রাইড, খুব সুন্দর লাগছিল নবনীতা দিদিকে দেখতে, কারণ বিয়ের দিন প্রত্যেকটা মেয়েকেই কনে সাজে খুব সুন্দর লাগে, আর বাঙালির কনে সাজটা মানেই তো সুন্দর, তাই না? তো কথা বলতে বলতে চলে এলাম আরও সবার সাথে দেখা করতে। এই যে পাশে বৌদি, আর এই যে হ্যালো টাটা করছে রায়সুন্দরী, সবাই চেনো হয়তো। আর এই যে ওর আরেকটা বন্ধু। সবার সাথে একটু সময় কাটিয়ে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম, কারণ মেয়েকে বাড়ি রেখে এসেছিলাম যে, তাই তাড়াতাড়ি আমরাও বাড়িতে চলে এলাম। এসে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার আগে ওর দাদু দিদা একটু ভিডিও কলে কথা বললো। এভাবে দিনটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।